হ্যালো গাইজ, আজকে আমরা যাচ্ছি মাসি দিদার বাড়িতে। আমি, মা আর বোন। তো এই যে যাচ্ছি আমরা দিদার বাড়ি দিকনগরে। তো ওখানে আমি অনেক দিন যাওয়া হয়নি। তো মাসি দিদার বাড়িতে আজকে মা কালীর পুজো আছে, মানসার পুজো। তো সেই জন্য আমরা যাচ্ছি। রাস্তা আগের থেকে অনেক উন্নত করে দিয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। আমাদের গাড়িতে যেতেও কোনো প্রবলেম হচ্ছে না, যে মা বসে আছে। এই চলে এসছি আমরা। এই যে মা, এই যে আমি। এটা এসেই আমাদের দিদার বাড়িতে টিফিন হচ্ছে, লুচি, আলুর তরকারি আর মিষ্টি। এই যে এইখানে রান্না হচ্ছে আলাদাভাবে। এই যে উপরে মায়ের পুজো হচ্ছে, এইখানে সবাই এখানে আছে। এই যে সামনে আমার দিদা বসে আছে, আর এটা মামি। যে মায়ের পুজো হচ্ছে। যেহেতু এটা মানতের পুজো, তো সেটা হচ্ছে, সেই জন্য এটা দিন থাকতে থাকতেই বিসর্জন দিয়ে দিতে হয়। সবাই বসে আছে এখানে পুজোতে। আর আমার দিদা অনেক দিন ধরেই বলছিল যে পুজোতে আমাকে আসতেই হবে। তো যেহেতু এটা মা কাকে চায় না চায় পুরো মায়ের উপর। মা ডেকেছে বলে আমি গেলাম, কারণ দিদার বাড়িতে বহুত দিন ধরে আমার যাওয়া হয় না। নানান রকম কাজে আমার ব্যস্ততা থাকার জন্য যাওয়া হয় না। যাই হোক, আজকে গিয়ে খুব আনন্দ হলো। মায়ের পুজো দেখলাম, সাথে অনেকে এসেছে, সবার সাথে কথাও হলো। যে আমিও বসেছিলাম পুজোতে, আমি একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা আমার বোন করছিল, তাই আমি বললাম আমাকে একটু দেখিয়ে দে। যে মা, এই যে আমার মাসি দিদা পাশে বসে আছে মায়ের পাশে। এই যে মা আবার বলছে যে ভিডিও হচ্ছে, মাসি দিদা একটু তাকালো। এই যে মায়ের চোখে এখন কাজল পরানো হচ্ছে, ঠাকুরমশাই এখন মায়ের চোখে কাজল পরাচ্ছে। তো যাই হোক, আজকে পুজোতে খুব আনন্দ হলো, অনেকের সাথে দেখাও হলো। অনেক দিন পরে গেলাম, নানান রকম কাজের জন্য যাওয়া হয় না। ধুনুচি আরতি হচ্ছে। এইটা আমার আরেকটা দিদা। এইসব পঞ্চপ্রদীপ দেওয়ানো চলছে। এই যে অঞ্জলি দেবে, তো সেই জন্য ফুলগুলো সব ছেড়ে ছেড়ে রেডি করা হচ্ছে এখন। যজ্ঞ হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে সে যে পুজোই হোক, পুজোতে আমি সহজে না করতে পারি না, কেন জানি না। তো সেই জন্যে দিদাও অনেক দিন ধরে ডেকেছে, যাওয়া হয় না। সাথে দিদার বাড়িতে মায়ের পুজো, এটা একটা বিরাট বড় কারণ। সেই জন্য আমি আরও আসলাম, যে পুজোতে একটা দিন, প্রত্যেক দিনই তো কাজের মধ্যে থাকি, একটা দিন যদি পুজোতে যাওয়া যায়, তো সেই জন্যে সব দিক ম্যানেজ করে পুজোতে চলে আসলাম।
যাই হোক, পুজোতে খুব আনন্দ হলো। আর এরমভাবে হট করে পুজোতে আসা, আগে থেকে কোনো প্রোগ্রামও ছিল না আমার। অ্যাকচুয়ালি আমার খেয়ালই ছিল না যে দিদার বাড়িতে পুজো আছে। তো আমি এই উইকে মা বলছে দিদার বাড়িতে পুজো আছে, কিন্তু হ্যাঁ আছে, আজ আছে কাল আছে, এরমভাবে আমি ঠিক এক্স্যাক্টলি যে কালকে, মানে সেরমভাবে আমার কোনো খেয়াল ছিল না। যাই হোক, পুজো শেষ, এখন মায়ের বিসর্জনের পালা। এইটা আমার মামা হয়, এসে নিয়ে যাচ্ছে মাকে বিসর্জন দিতে। যেহেতু ঠাকুরটা ছোট, তো সেজন্য ধরার কোনো জায়গা ছিল না, দুজনে ঠিক আছে। তো দেখলাম ওরা দুজনে ধরলো, আমি ধরতে গিয়ে ঠিক জায়গা ধরার মতন জায়গা পেলাম না। সে মাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। এই পাশে আমার দাদু, একটা দিদা। আমিও ছিলাম, তা আমিও গেলাম। আমি অ্যাকচুয়ালি এদের এই সাইডের যে ঘাটটা, এই ঘাটটায় কোনো দিন আসিনি, তো সেই জন্যে ঘাটের রাস্তাটা আমি দেখে নিলাম, ঘাটটা আসলাম। আর এই সাথে পাশে আবার দেখছিলাম বিয়ের হচ্ছে সব জল সাজতে এসছে, তাদের সাথে আবার ওই যারা নাচে তাদেরকেও নিয়ে এসছে, তো সেটা একটু দেখা হয়ে গেল। এই যে মায়ের এখন বিসর্জনের পালা, মায়ের বিসর্জন হচ্ছে। এইটা আমার মামা, আর এর সাথে এও অ্যাকচুয়ালি আমার সম্পর্কে মামা হয়, কিন্তু আমার থেকে অনেক ছোট। যে দুজনা ঠাকুর বিসর্জন দিচ্ছে, মানে আমার দাদুর ভাইয়ের ছেলে। যাই হোক, মায়ের বিসর্জন হলো। আবার এসো মা। বাড়িতে গিয়ে আমরা আবার ভোগের প্রসাদে বসবো। এই যে ভোগের প্রসাদে বসে গেছি, এই যে খিচুড়ি, আর এটা একটা তরকারি, ঘ্যাট যেটা বলে। তো সত্যি কথা, সবাই বলে যে মায়ের প্রসাদ, মানে মায়ের প্রসাদ তো মায়ের প্রসাদ, মানে খিচুড়িটা এত সুন্দর লাগছিল খেতে, মানে কী করেছে কেমন করেছে জানি না, কিন্তু খুবই সুন্দর লাগছিল খিচুড়িটা খেতে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই বাড়ি যাচ্ছি আমরা। চারিদিকে আলো।